আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখলাম একটা ফটো, একটা ভিডিও ভাইরাল হয়েছে। সম্ভবত জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটি ঘটছে। ছাত্ররা একটা লোককে, যতটুকু দেখলাম, একবার মারছে, মারার পর হোটেলে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ায়া আবার মারছে, মারতে মারতে মাইরা ফেলছে। মানুষের জীবনের কি কোনো মূল্য নাই? এভাবে কি এতটা নির্দয় মানুষ কি করে হয়? একটা জীবন্ত মানুষ হোটেলে ভাত খাওয়াইলো, মানুষটা ভাত খাইলো। আপনাদের আমি জানি না, ইউটিউব কোম্পানি আমার ভিডিওটা ফর ইউতে নেয় না। আমার ভিডিওতে আগে অনেক ভিউ হতো, আমার ভিডিওতে ভিউ হয় না। তবে আপনার কাছে অনুরোধ, হ্যাঁ, ভালো ভালো ভিডিও, যেগুলো ভালো ভালো কথা, ওগুলো একটু পাবলিকের কাছে পৌঁছায় দিন। আবু সাঈদ পুলিশের সামনে বুকে দুই হাতে হাত মেলে গুলি খাইছে। আর এই গুলির জন্য ফোর্স করছে কে, সেই ভিডিও আমরা দেখছি। আবু সাঈদ বারবার বলতাছিল, গুলি করেন আমাকে, গুলি করেন, গুলি করেন আমাকে, গুলি করেন। আপনাদের যদি আবু সাঈদের জন্য এত কষ্ট লাগে, একজন আবু সাঈদ মরার পরই তো পুরো দেশটা লড়ে চড়ে গেল। আপনাদের আবু সাঈদের মৃত্যুর যখন আপনাদের এত কষ্ট, হ্যাঁ, এই ছাত্র আন্দোলনে একটা ব্যাপার খুবই খারাপ লাগছে, সে হচ্ছে মুগ্ধ। ও পানি খাওয়াইতে গিয়া ও মারা গেছে, ঠিক আছে? গোলাগুলি হচ্ছিল, গোলাগুলির ভিতরে ওর গুলি লাগছে, মারা গেছে, ঠিক আছে? ওর জন্য এমন কোনো মানুষ নাই যে চোখের পানি না ফেলছে। যখন ও মৃত্যুবরণ করে তখন হাতের মধ্যে পানির বোতল আর বিস্কিটের প্যাকেট ছিল, হ্যাঁ। কিন্তু আবু সাঈদ, এই যে আবু সাঈদ নিয়ে নাকি এক এক জায়গায় জায়গায় ভাস্কর্য নির্মাণ হবে, হ্যাঁ। আর কোথায়, যেখানে আবু সাঈদকে গুলি করা হয়েছে সেইখানে আবু সাঈদ চত্বর নামও দিয়ে দিছে। একজন আবু সাঈদের জন্য আপনাদের এতটা কষ্ট লাগলো, সে গুলি খাইলো নিজে ইচ্ছা করে করে, হ্যাঁ, আমাকে গুলি করেন, আমাকে গুলি করেন। আর এই যে হোটেলে ভাত খাওয়ায় একজন সুস্থ মানুষকে, সুস্থ মস্তিষ্কে আমরা কিভাবে পারি মারতে? আমরাও তো মানুষ। আমাকে যদি একজন চোট দেয়, আমার কি ব্যথা লাগবে না? অমন তো সবারই না। কেমনে পারে মানুষ এইভাবে? আমার মনে হয় না এই ভিডিওটা দেখা যে যিনি অনেক সীমার, আমার মনে হয় তারও চোখে পানি আসবে। ভিডিওটা আমি অবশ্য ফেসবুকে একজনকে জিজ্ঞেস করছি কেন মারা হয়েছে, সে বলতে পারে নাই। পরে আমি অনেক ঘাটাঘাটির পর আমি ওর অনেক পোস্ট ভিডিও দেখলাম। আমি শুধু এতটুকুই বলবো, আল্লাহ দুনিয়াটা কিয়ামত করে ফেলাও, তুমি সবাইরে মাইরা ফেলাও। এখন যখন মানুষের হাতে মানুষের জীবন যাবে, তো আল্লাহ তুমি আসো কি করতে? জান নেয়ার মালিক তো তুমি, আল্লাহ, মানুষ তো না। তো আল্লাহ দুনিয়াটা কিয়ামত করে ফেলাও, দুনিয়াটা ধ্বংস করে ফেলাও আল্লাহ। কেমনে পারে? আর এই ছাত্রগুলা এত পরিমাণ বাড়ছে। বলে মানুষ একটা কথা বলে, বেশি উজাইলে আল্লাহ পাকনা দুইটা এমনিতেই ভাঙ্গা ফেলে। তো এই ছাত্রগুলা এত পরিমাণ উজাইছে,
এদেরও সামনে ভয়াবহ বিপদ, ভয়াবহ বিপদ। আল্লাহ যে এদের ভাগ্যে কি রাখছে তারা নিজেও জানে না। তবে তোমাদের বলবো ছাত্র, তোমাদের বলবো তোমরা আমার ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো, শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও। এমন করো না, সবারই ফ্যামিলি আছে। তোমার ভাইটাকে যদি এইভাবে মারা হইতো তোমার কেমন লাগতো? ও তো কারো ভাই, কারো বাবা, যাই হোক। তো বেশি কথা বাড়াবো না, আসলে খুবই কষ্ট লাগছে, খুবই, মানে খুবই কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে। তো ভাবি নাই যে ভয়েস ভিডিও দিব, বাট ভিডিও কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। মানুষ এইরকম নির্দয় মানুষ কিভাবে হয়?